দেখো 11 থেকে অঙ্ক লাভ ক্ষতি 146 পেজ ক্লাস 9 নতুন অঙ্ক পাবে। তো টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% লাভ হবে। কোন জিনিস বিক্রি করছি 4% ক্ষতি পার্সেন্টেজ ডিসকাস করতে হবে। 4% ক্ষতি এর অর্থ কি? এর অর্থ 100 টাকা কম হলে, মানে কম মানে ক্রয় মূল্য হলে বিমু কত, বিক্রি মূল্য 96 টাকা। বাস ছেড়ে দাও, এটা ঢাকা দিয়ে রেখে দাও। নেক্সট কত পার্সেন্ট লাভ আছে? 44% লাভ। 44% লাভ এর অর্থ কি? এর অর্থাৎ পার্সেন্টেজ ডিসকাস করতে হবে। 100 টাকা কমু হলে বিমু কত? 144 টাকা। বাস এই দুটো পার্সেন্টেজ ডিসকাস হয়ে গেছে। এবার বলছে টাকায় কটা ধরে বিক্রি করলে 4% ক্ষতি হইতো? টাকায় 12টি জিনিস। বলছে টাকায় কটা জিনিস বিক্রি করলে 40% লাভ হবে। উল্টা দিক থেকে অঙ্ক ঘোরাও, ওই কি নিয়ম? দেখো 96 টাকা বিক্রয় মূল্য হলে শতকরাতে বিক্রয় দর কত? বিক্রয় দর বলতে বোঝাচ্ছে টাকায় কটি। বিক্রয় দর টাকায় কটি? 12টি। এই ভাষা হবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে 1 টাকা যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় দরটা আরো বেড়ে যাবে। টাকায় অনেক জিনিস বিক্রি করতে পারবে। ওর মধ্যে ধরো 100টা ডিম আছে, তো টাকায় ও 4টা ডিম বিকছে ধরে নাও। তাহলে টাকায় 4টা ডিম বিক্রি করলে যে বিক্রয় মূল্যটা হবে, টাকায় যদি 3টা বিকে তাহলে বিক্রয় মূল্যটা বেশি হবে। কারণ জিনিস তো সীমিত আছে না, জিনিস তো একই পরিমাণ আছে। বিক্রয় দরটা যদি কমে নেই, মানে বিভিন্ন জিনিস বলো না টাকায় 3টা মূলায় দর করে সেরকম, সেই ক্ষেত্রে যদি টাকায় কম জিনিস বিকে তবে বেশি বিক্রয় মূল্য হবে। তাহলে এর ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে 1 টাকা মোট বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় দর টাকায় কটা হবে এইখানে ধ্যান দিতে হবে সবাইকে। 12 গুণিত 96। তাহলে 144 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এই যে আমার বাই করা আছে 96 বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে 4% ক্ষতির ক্ষেত্রে, সেখানে টাকায় 12টি বিকেছে কোনো জিনিস। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে অনেক জিনিস বিকেছে নিশ্চয়ই টাকা, তবে আবার মোট বিক্রয় মূল্য 1 টাকা হচ্ছে, কমে গেছে বিক্রয় মূল্যটা। এবার 144 টাকা বিক্রয় মূল্যটা বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই টাকায় কম জিনিস বিকেছে। বুঝতে হবে এখানটা, প্র্যাকটিক্যালটা বুঝবে, বাস্তব জিনিস জীবনটা বুঝবে। বাস্তব জীবনে এমনি হয়, বিক্রয় দর যদি কমে যায়, টাকায় 5টা জিনিস, টাকায় 3টা পকড়ি বিকে, তাহলে সেই পরিমাণ এক জোড়া পকড়ি বিকে যে টাকাটা পাবে, টাকায় যদি 6টা করে পকড়ি বিকে তাহলে কম টাকা পাবে। কথা বুঝছে? টাকা এটা বিক্রয় দর বলছে, ওই টাকাই যেটা ভাষাটা খুব উপলব্ধি করবে। এবারে কাটাকাটি আর কিছু না, 12 1 12 12 12 144, 12 1 12 আর 12 96, তাহলে টাকায় 8টি। এই শর্ট প্রসেসে যদি অঙ্কটা করো, তাহলে কোনো কিছু করতে হবে না তোমাকে। আর ব্রেনটা খাটাও, বাস্তবতা জেলা বললাম পকড়ি জ্ঞানটা লাভ। টাকায় 6টা পকড়ি দিকে বেশি লাভ পাবে, বেশি বিক্রয় মূল্য পাবে কোনো দোকানদার, নাকি টাকায় 3টা বিকলে বেশি লাভ পাবে? টাকায় 3টা বিকলে এক ঝোড়াতেই আছে পকড়ি আছে ওর কাছে, টাকায় 3টা বিকুক আর টাকায় 8টা বিকুক, 8টা বিকলে ও আর ক্ষতি, বিক্রয় মূল্য কম এসে। টাকায় যদি 3টা বিকে খরিদ্দারকে পটাতে পারে, তাহলে এবার বেশি লাভ হবে, বিক্রয় মূল্য বেশি লাভ হবে। সেরকম ভিড়ের উপরও ডিপেন্ড করছে। তাহলে নির্ণয় বিক্রয় দর, এটাকে বিক্রয় দর বলবে। এই টাকায় কটি? 8টি টাকা। 8টি টাকা, 1 টাকাটা 8টি করে বিক্রি করবে, সেটা বিক্রয় দর, বিক্রয় মূল্য বলবে না। ওকে।